হাই ফ্রেন্ডস, সেন্ট্রাল ব্যাংক থেকে নিয়োগ প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অফিশিয়াল নোটিশ। এই নোটিশ অনুসারে তোমাদের ফার্স্টে দেখো ডেটটা মেনশন করা রয়েছে। তোমাদের ডেটটা শুরু হয়েছে দেখো 30/8/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 20/2/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 30 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 20 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। এই ফর্ম ফিলআপটা কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করার পরে কিন্তু এই যে ফর্মের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। পরবর্তীকালে তোমাদের যে সমস্ত ব্যাংকিং যে পরীক্ষাগুলো হয় সেগুলো কবে হবে সেটা কিন্তু পরবর্তীকালে ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। বর্তমানে কিন্তু তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের বিষয়ে কিন্তু এই নোটিশে সেরকম ভাবে কিছু বলা নেই। তা যতটা রয়েছে আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেই পোস্টটা বলে দিই। সেই পোস্টে দেখো মেনশন করা রয়েছে ক্রিয়েট অফিসার ইন মেইন স্ট্রিম জেনারেল ব্যাংকিং এ তোমাদের নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের গ্রেড এবং স্কেলটা তোমাদের বলেছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনুসারে গ্রেড এবং স্কেলটা কিন্তু রয়েছে। আচ্ছা, পে স্কেলটা তোমাদের রয়েছে দেখো 38,880 টাকা থেকে তোমাদের প্রায় কিন্তু স্যালারি লেভেলটা শুরু হবে, তারপর কিন্তু তোমাদের বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন অ্যালাউন্সমেন্ট কিন্তু রয়েছে। বিভিন্ন অ্যালাউন্সমেন্ট অনুসারে কিন্তু তোমরা ভালো মানের কিন্তু বেতনটা প্রথমেই পেয়ে যাবে, এবং তোমাদের প্রমোশন ওয়াইজ কিন্তু পরবর্তীকালে তোমাদের পোস্টও চেঞ্জ হবে। তো এখন যে পোস্টে ঢুকছো এবং যে স্যালারিতে ঢুকছো তার অনুসারে কিন্তু অনেকটাই তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ লিমিটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের এজ লিমিটটা রয়েছে দেখো 20 থেকে 30 এর মধ্যে যদি তোমাদের বয়সের সময়সীমাটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর কিন্তু এসটিএসসি ওবিসিরা যেমন ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু ছাড় পেয়ে যাবে। এসটিএসসিরা 3 বছর ছাড়, ওবিসিরা 5 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। আর নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে তোমাদের জন্মসাল কত থেকে কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 30/11/1994 থেকে 30/11/2004 এর মধ্যে যাদের জন্মসাল তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে মেনশন করে দিয়ে রয়েছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের দেখো 8 ডিগ্রি গ্রাজুয়েশন। তোমাদের গ্রাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। জেনারেলে থাকতে হবে 60% নাম্বার গ্রাজুয়েশনে, এবং যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে 55% নাম্বার যদি তোমাদের গ্রাজুয়েশনে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এই পোস্টের জন্য। তো এখানে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে। আর এই সমস্তটা কিন্তু ধরা হবে 30/11/2024 তারিখ অনুসারে। তো বলে রাখি এখানে কিন্তু ফার্স্টে তোমাদের একটা রিটেন টেস্ট হবে, তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে। তো সেই এক্সাম বিষয়টা তোমাদের ফর্মের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, নিচের দিকে দেখো এক্সট্রা অনেক ডিটেইলস কিন্তু মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড়টা মেনশন করা রয়েছে, যেটা ফার্স্ট টাইম তোমাদেরকে বলে দিলাম। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়টা রয়েছে। এটা কিন্তু একদম পার্মানেন্ট জব, সেই হিসেবে কিন্তু তোমরা ছাড় এবং যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়, যেগুলো সুযোগ সুবিধা হয় সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে দেখো সিলেকশন প্রসেসটা কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখো তোমাদের রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। তো যেটা কিন্তু পাশাপাশি সময়সীমাটা তোমাদের মেনশন করা রয়েছে, এবং দেখো প্রত্যেকটি থেকে কতটা করে কোশ্চেন আসবে সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের বলা রয়েছে। তো এখানে কিন্তু এই রিটেন টেস্টটা তোমাদের ফার্স্টে হবে। রিটেন টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের যেটা বললাম ইন্টারভিউটা হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এটা কিন্তু তোমরা ব্যাংকিং সেক্টরে কিন্তু জবটি পেয়ে যাবে। তো এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। নিচের দিকে দেখো 5 নম্বরে বলা রয়েছে এটা কিন্তু লেটার রাইটিং তোমাদের আসবে। তো সেটা কিন্তু লিখতে হবে। তোমাদের দুটো কোশ্চেন আসবে 30 নম্বরে, কিন্তু ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন মানে ইংলিশ লিখতে হবে। তোমাদের 30 মিনিট টাইম পাচ্ছ। এখানে দেখো সবটা তোমাদেরকে বলে দিলাম সুন্দরভাবে পরপর। আর এখানে আরেকটি কথা বলে রাখি, এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সেই হিসেবে কিন্তু তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে দিতে পারবে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো তোমরা যারা এসটিএসসি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 150 টাকা লাগবে, আর যারা বাকি রয়েছে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে জেনারেল তাদের ক্ষেত্রে 750 টাকা কিন্তু তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফিস। আর নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইট গুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আর এটা দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা মেনশন করা রয়েছে। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমাদের আবেদনটা হবে। নিচের দিকে দেখো একদম নিচের দিকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাটা বলা রয়েছে। তো আমি আরো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গলের কথা লেখা রয়েছে, যেখানে দেখো দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এই কটা জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। সেই হিসেবে তোমরা নিজেদের যেই জায়গাগুলো কাছে হয় সেই হিসেবে কিন্তু তোমরা তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করবে।
এখানে যা যা ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো, যাতে এই ধরনের নতুন আপডেট জানতে পারো। আর যেহেতু এটা অল ইন্ডিয়া জুড়ে আবেদন হচ্ছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। এই ধরনের কোয়ালিফিকেশন থাকলে পরে অবশ্যই কিন্তু ফর্ম ফিল করে দিতে পারে। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।